কামদুনির বিক্ষোভের আঁচে উত্তাল বারাসত আদালতের বাইরে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি, চাঁপাডালি মোড়ে অবরোধ। কামদুনি কাণ্ডে সিআইডির সাপ্লিমেন্টারি চার্জশিটের ভিত্তিতে আজ শুনানি হওয়ার কথা ছিল বারাসত আদালতে। সেই অনুযায়ী 8 অভিযুক্তকে নিয়ে আদালতে ঢোকার মুখে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর মিছিল করে বারাসত চাঁপাডালি মোড়ে গিয়ে অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। এদিকে কামদুনি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আদালতের সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদেরও। মিছিল করেন গণতান্ত্রিক আইনজীবী সংঘের সদস্যরা। প্রায় 19 ঘণ্টা ধরে চলল পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে 5টা পর্যন্ত নির্ধারিত সময় থাকলেও জঙ্গলমহলের 3 জেলাতে ভোটগ্রহণ চলল মাঝরাত পর্যন্ত। সঠিক পরিকাঠামো না থাকায় উক্ত বিশৃঙ্খলার অভিযোগ। বাঁকুড়ায় রাত 1টায় শেষ হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটদানের হার প্রায় 86%। পশ্চিম মেদিনীপুরে ভোট প্রক্রিয়া চলে রাত 2টো পর্যন্ত। রাত 11:30টা পর্যন্ত সেখানে ভোটদানের হার প্রায় 80%। আর পুরুলিয়ায় ভোট পর্ব মিটতে ভোর রাত 3টে বেজে যায়। পুরুলিয়াতেও প্রায় 80% ভোট পড়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। কংগ্রেস তো নাই, ভিখারির বাচ্চা হয়ে গেছে, ও একবারে ভিখারির বাচ্চা। বৃহস্পতিবার বীরভূমের মোহাম্মদ বাজারের দলীয় সভা থেকে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল জেলা সভাপতির এই মন্তব্যকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। অনুব্রত মণ্ডলের আক্রমণের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। এই অনুব্রত মণ্ডলটা কিন্তু প্রতীক, এটাই তৃণমূলের মুখ, এবং এই মুখটাই কার্যত পশ্চিমবঙ্গ শাসন করতে যাচ্ছে। এই সংস্কৃতির বিরুদ্ধেই কিন্তু লড়াইটা। অনুব্রত মণ্ডলের ভাষা হচ্ছে নর্দমার ভাষা। আমি মনে করি যে ওদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে একটু শিক্ষার দরকার। অনুব্রত মণ্ডলের সমালোচনায় সরব হয়েছে সিপিএমও। যে কেউ প্রশ্ন করবে, প্রতিবাদ চাইবে, তাকে গালাগাল দেওয়া, ব্যক্তিগত আক্রমণ করা, জেন্ডার নিয়ে আক্রমণ করা, এইগুলি হচ্ছে তাদেরকে বিখ্যাত করে তুলেছে। এর আগে গত মাসে রামপুরহাটে দলীয় কর্মী সভা থেকে ফতোয়া জারি করেন অনুব্রত। বলেন, কাউকে মনোনয়ন দাখিল করতে দেবেন না। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অনুব্রত মণ্ডলের এই ফতোয়া ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে হুমকি ও নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করার অভিযোগে বীরভূম জেলা প্রশাসনকে অনুব্রতের বিরুদ্ধে মামলাও রুজু করতে বলা হয়। তখনও বিভিন্ন মহল সমালোচনায় সরব হয়, কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলে আক্রমণের সুর বদলায়নি। রাজ্য রাজনীতিতে এই কুকথার স্রোত কবে বন্ধ হবে, উঠছে প্রশ্ন। নতুন মরশুমে উল্কেরি রমনকে আদৌ কি দেখা যাবে বাংলার কোচের ভূমিকায়? রাতারাতি ধোঁয়াশা রমনকে ঘিরে। পারিবারিক কারণ দেখিয়ে সিএবির থেকে দিন কয়েকের ছুটি নিয়ে চেন্নাই গিয়েছেন বাংলার কোচ, কিন্তু রিপোর্টে প্রকাশ রমন নাকি ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছেন তামিলনাড়ুর সঙ্গে। এদিকে সিএবির সঙ্গে এখনো চুক্তি রয়েছে রমনের। তাকে নিয়ে আপাতত অন্ধকারে সিএবি। সচিবের আশা, রমন যাই সিদ্ধান্ত নিন নিশ্চয়ই তা জানাবেন সিএবিকে। বৃহস্পতিবার রমনের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই তলে তলে সিএবিতে তৎপরতা শুরু হয়েছে তার বিকল্প নিয়ে। সূত্রের খবর, দৌড়ে 4টি নাম। বাংলা দলে 2 ভিন্ন লবির সঙ্গে সুসম্পর্ক থাকার দৌড়ে রয়েছেন 89-এর রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। দলে শৃঙ্খলা ফেরাতে কড়া ব্যক্তিত্ব হিসেবে কেউ কেউ চাইছেন অশোক মলহোত্রকে। দেবু মিত্র আবার সৌরাষ্ট্রের হয়ে সাম্প্রতিক অতীতে বেশ সফল। যুব বিশ্বকাপে উন্মুক্ত চাঁদদের ভারতকে চ্যাম্পিয়ন করা ভরত অরুণের আবার অতীতে বাংলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।